নমস্কার সবাইকে। এই ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে এসি মোটরস টেস্টিং এবং অ্যাসেম্বলির জন্য সিঙ্গেল, ডাবল এবং কনসেন্ট্রিক ওয়াইন্ডিংয়ের উপর প্র্যাকটিস করতে হয়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন মোটর টু ডিসম্যান্টল করতে এবং ওয়াইন্ডিং ডেটা সংগ্রহ করতে, কানেকশনগুলি আঁকতে এবং ডেভেলপ করতে, স্টেপ ফর্মার প্রস্তুত করতে এবং কয়েলের কনসেন্ট্রিক গ্রুপে ওয়াইন্ড করতে, গ্রুপ কয়েলস লেআউট এবং কানেক্ট করতে, ওয়াইন্ডিং পরিবর্তন করতে এবং মোটর পরীক্ষা করতে। আসুন আমরা এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনারি সংগ্রহ করি। Electrician toolkit, nylon hammer, soldering iron, cold chisel, multimeter, center punch, steel rule, wood rust file, half round, tray, megger, DE spanner, outside micrometer, AC split phase motor, super enameled copper wire, যেমন প্রয়োজন, Millinex or triplex paper, empire sleeve, cotton tape, bamboo wedge, যেমন প্রয়োজন, varnish, air dry, যেমন প্রয়োজন, PVC insulated copper wire, concentric coil winding সহ এটি সিঙ্গল ফেজ স্প্লিট ফেজ মোটর রিওয়াইন্ড করুন। ট্যাবুলেশনে মেশিন ডেটা সংগ্রহ এবং রেকর্ড করুন। একটি পুলি পুলার ব্যবহার করে পুলি অপসারণ করুন। ফ্যান কভার সরান এবং তারপর কুলিং ফ্যান ব্লেড অ্যাসেম্বলি অপসারণ করুন। একটি সেন্টার পাঞ্চ ব্যবহার করে উভয় প্রান্তের কভারে বিশিষ্ট চিহ্ন দিয়ে চিহ্নিত করুন এবং একইভাবে বডিতেও চিহ্নিত করুন। টার্মিনাল বক্স থেকে কানেকশন লিডস চিহ্নিত করুন এবং সরান। ট্যাবুলেশনে ডিটেইলস লিখুন। উভয় প্রান্ত শিল্ড কভারের স্ক্রু বোল্ট বা টাইরয়েড আলগা করুন এবং সেন্ট্রিফিউগাল সুইচ কানেকশনস অপসারণ করুন। স্টেটর থেকে রোটার সরান। কোন ত্রুটির জন্য রোটার এবং বিয়ারিংটির অবস্থা পরিদর্শন করুন। কোন রোটার বার খোলা থাকলে ব্রেজিং করে ত্রুটি সঠিক করুন। বিয়ারিংটি জীর্ণ হয়ে গেলে সেটিকে একটি নতুন দিয়ে প্রতিস্থাপন করুন। কয়েল অপসারণের আগে সম্ভাব্য ডেটা নিন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। টার্মিনাল বক্সের সাথে কানেকশন লিড সাইটটি ইন্ডিকেটিং করার জন্য স্টেটরটিকে চিহ্নিত করুন। ভার্নিশ তুলতে এবং এন্ড কানেকশন শনাক্ত করতে কানেকশনের লিড সাইডে একটি থিনার প্রয়োগ করুন। গ্রুপ কানেকশন ডায়াগ্রাম আঁকুন এবং একটি পৃথক কাগজে ডেভেলপড ডায়াগ্রামটি প্রস্তুত করুন এবং এই শীটগুলির সাথে সংযুক্ত করুন। সংগৃহীত ডেটা থেকে তথ্য: কয়েল পিচেস, মেইন ওয়াইন্ডিং 5-3-1, স্টার্টিং ওয়াইন্ডিং 5-3, কয়েল থ্রো, মেইন ওয়াইন্ডিং 1-6, 2-5, 3-4, স্টার্টিং ওয়াইন্ডিং 1-6, 2-5। এটি সম্পূর্ণ কয়েল কানেকশন করুন। ফার্স্ট কয়েলের শেষটি সেকেন্ড কয়েলের শেষের সাথে কানেক্টেড থাকে এবং সেকেন্ড কয়েলের শুরুটি থার্ড কয়েলের শুরুর সাথে কানেক্টেড থাকে। ওয়াইন্ডিং এর উভয় পাশে ওভারহ্যাং পরিমাপ করুন। সম্ভাব্য ডেটা সংগ্রহ করুন, যেমন স্লটস এর সংখ্যা, কয়েল পিচ ইত্যাদি। সাধারণত লোড সাইডে নন কানেকশন এন্ড একটি ঠান্ডা চিজেলের সাহায্যে স্টার্টিং এবং মেইন ওয়াইন্ডিং এ প্রতিটি কয়েলের এক সেট ছাড়া কয়েলগুলিকে চিহ্নিত করুন। স্টেটর স্লট থেকে ওল ওয়াইন্ডিং উঠিয়ে নিন। যদি এটি কঠিন হয় তাহলে একটি ব্লো ল্যাম্প ব্যবহার করে ওয়াইন্ডিং গরম করুন এবং কয়েলগুলি বের করুন। পড়ে থাকা কয়েলগুলি তাদের আসল শেপে থাকা অবস্থায় অপসারণ করুন। কয়েলগুলি আলগা করতে একটি থিনার ব্যবহার করুন। একবার একটি থিনার ব্যবহার করা হলে কখনোই ব্লো ল্যাম্প ব্যবহার করবেন না, কারণ কয়েলগুলিতে আগুন ধরে যেতে পারে। তারের আকার, কয়েলের আকার পরিমাপ করুন এবং প্রয়োজনীয় অন্যান্য বিবরণ সংগ্রহ করুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। মোটরটি রিওয়াইন্ড করুন। যদি এটি জড়িয়ে থাকে তাহলে কোর সেট করুন। স্লটগুলি পরিষ্কার করুন। অরিজিনাল ইনসুলেশনের মতো একই গ্রেড এবং ঘনত্বের বা সমতুল্য ইনসুলেশন পেপার নির্বাচন করুন এবং অরিজিনাল ইনসুলেশনের মতো একই শেপ এবং সাইজের জন্য ইনসুলেশন পেপার প্রস্তুত করুন। প্রস্তুত করা ইনসুলেশন পেপার দিয়ে স্লট ইনসুলেট করুন। কয়েলের মূল সেটের সাইজের অনুসারে একটি ফর্মার তৈরি করুন বা একটি রেডিমেড ফর্মার নির্বাচন করুন। অরিজিনালের মতো ওয়াইন্ডিং ওয়্যারের সঠিক মাপ নির্বাচন করুন এবং একই সংখ্যক টার্ন বজায় রাখার জন্য ফর্মারের মধ্যে কয়েলটি ওয়াইন্ডিং করুন। প্রয়োজনীয় সংখ্যক মেইন এবং স্টার্টিং ওয়াইন্ডিং কয়েলস তৈরি করুন। রানিং ওয়াইন্ডিং স্লটের নিচে স্থাপন করা উচিত। তারপর নেওয়া ডেটা অনুযায়ী স্টার্টিং ওয়াইন্ডিং তাদের উপরে স্থাপন
স্থাপন করা উচিত। নতুন ওয়াউন্ড করা মেইন ওয়াইন্ডিং কয়েলস স্টেটর স্লটসে ঢোকান। ওয়াইন্ডিং কে অরিজিনালের মতো একই অবস্থানে রাখুন। কয়েলগুলি স্থাপন করার সময় সাবধানে টার্নগুলিকে খুব বেশি জোর না করে ছোট বাঞ্চে ইনসার্ট করা। ওয়াইন্ডিং ওয়্যারে কোর ঘষা উচিত নয়। কয়েলস এবং কোরের মধ্যে একটি লেদারয়েড পেপার রাখা এড়িয়ে চলুন। স্লটগুলিকে স্থায়ীভাবে ওয়েজ করুন, যেগুলির শুধুমাত্র সিঙ্গেল কয়েল সাইড আছে। অস্থায়ী ওয়েজেস অনন্য স্লটসে ব্যবহার করা যেতে পারে। উভয় পাশে নাইলন হ্যামার দিয়ে কয়েলটি শেপ করুন। সমস্ত মেইন ওয়াইন্ডিং কয়েল স্থাপন করার পরে ধারাবাহিকতা এবং ইনসুলেশন রেজিস্ট্যান্সের জন্য মেইন ওয়াইন্ডিং এর ইন্ডিভিজুয়াল গ্রুপগুলি পরীক্ষা করুন। যাচাই করুন যে মেইন ওয়াইন্ডিং এর পরীক্ষার ফলাফল সঠিক পাওয়া গেছে। তারপর গ্রুপ কানেকশন এবং ডেভেলপ ডায়াগ্রাম অনুযায়ী নির্ধারিত স্লটসে স্টার্টিং ওয়াইন্ডিং রাখুন। শনাক্ত করুন যেখানেই স্লটে দুটি কয়েল সাইডস রয়েছে, নিচের কয়েল সাইডটি ঢোকানোর পরে এটির উপরে সেপারেটর ইনসুলেশন পেপার রাখুন। টপ কয়েল সাইড ঢোকানোর পরে স্লট লাইনার্স ভাঁজ করুন। সেপারেটর রাখুন এবং স্লটগুলিকে ওয়েজ করুন। ওভারহ্যাঙ্গে রানিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং কয়েলস এর মধ্যে একটি ফেজ সেপারেটর প্রদান করুন। একটি ম্যালেট বা নাইলন হ্যামারের সাহায্যে ওভারহ্যাঙ্গের উভয় দিকের আসলটির মতো সেই করুন। ইউনিফর্ম মাইল্ড ব্লো প্রয়োগ করুন। তার বা ইনসুলেশন এর ক্ষতি এড়িয়ে চলুন। ওয়াইন্ডিংস এন্ডে সঠিক এম্পায়ার বা পিভিসি স্লিভস ঢোকান এবং পূর্বে আঁকা কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী সমস্ত কয়েলের এন্ড এবং লিড কেবলস কানেক্ট করুন। গ্রুপ কানেকশন এবং ডেভেলপড ডায়াগ্রাম এর তুলনা করে কানেকশনটি আবার পরীক্ষা করুন। এন্ড কানেকশন গুলি ঝালাই করুন এবং স্লিভস পজিশনে রাখুন। ওভারহ্যাং সাইডস সেট করুন যাতে একটি ইউনিফর্ম ঘনত্ব থাকে এবং অরিজিনালের মতো থ্রেড বা টেপটি বাইন্ড করুন। ওয়াইন্ডিং পরীক্ষা করুন। একটি মাল্টিমিটার এবং মেগার দ্বারা যথাক্রমে শর্ট সার্কিট, ওপেন সার্কিট এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স এর জন্য ওয়াইন্ডিং পরীক্ষা করুন। ক্যাপাসিটর এবং সেন্ট্রিফিউগাল সুইচ এর অবস্থা পরীক্ষা করুন। কোনো ত্রুটি থাকলে সেগুলোকে নতুন করে প্রতিস্থাপন করুন। কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী লিড কানেকশন, ক্যাপাসিটর এবং সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করুন এবং টার্মিনাল বক্সে শেষ করুন। মোটর অ্যাসেম্বল করুন এবং তারপর 15 মিনিটের জন্য মোটর চালান। রোটেশনের ডিরেকশন পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে কানেকশন পরিবর্তন করুন। পরীক্ষা ঠিক থাকলে মোটরটি ডিসম্যান্টল করুন। স্টেটর প্রিহিট করুন এবং ভার্নিশ দিয়ে ওয়াইন্ডিং কে ইমপ্রেগনেট করুন। শুকানোর পর স্টেটর স্লটস এর ফেস থেকে অতিরিক্ত ভার্নিশ সরান। মোটর রিঅ্যাসেম্বল করুন এবং 8 ঘন্টা লোডের উপর পরীক্ষা করুন। এটি এসি মোটরস টেস্টিং এবং অ্যাসেম্বলির জন্য সিঙ্গেল, ডাবল এবং কনসেন্ট্রিক ওয়াইন্ডিং এর উপর প্র্যাকটিস করার অনুশীলনটি শেষ করে। আশা করি এখন আপনি সক্ষম হবেন। মোটরটি ডিসম্যান্টল করুন এবং ওয়াইন্ডিং ডেটা সংগ্রহ করুন। কানেকশনগুলি আঁকুন এবং ডেভেলপ করুন। স্টেপড ফর্মার প্রস্তুত করুন এবং কয়েলের কনসেন্ট্রিক গ্রুপে ওয়াইন্ড করুন। গ্রুপ কয়েলসগুলি লেআউট এবং কানেক্ট করুন। ওয়াইন্ডিং পরিবর্তন করুন এবং মোটর পরীক্ষা করুন। ধন্যবাদ। আপনার সাথে পরবর্তী অনুশীলনে দেখা হবে।